प्रदायिने नमो विष्णुपदाय कृष्णकृष्णाय भूतले श्रीमते भक्ति वेदांता स्वामिनिधि नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् हरे कृष्ण। आज सकाल 10টা থেকে আমরা একটু রাধার কথা তত্ত্ব শ্রবণ করব। সকাল 10টা থেকে মোটামুটি 11টা সাড়ে 11টা পর্যন্ত রাধা তত্ত্ব আমরা শুনব। এই জন্য আজকে এই সকালের জুম ক্লাসটায় একটু সংক্ষিপ্ত ভাবে করার চেষ্টা করব। ঠিক আছে? তো আজকে হচ্ছে শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ দ্বিতীয় ভাগ 32 নম্বর অধ্যায়ের 38 নম্বর শ্লোক, তাই না? আচ্ছা, এখন তো জুম ক্লাস হচ্ছে, কিন্তু সকাল 10টায় যে ক্লাসটা হবে সেটা জুম ক্লাস হবে না, সেটা হবে অফলাইন ক্লাস। মানে যারা উপস্থিত থাকবে এখানে তারা শুনতে পাবে। সবাই আমার সঙ্গে সঙ্গে জীবস্য সংস্কৃতির বহি অবিদ্যা কর্ম নির্মিতা ষষ্ঠঙ্গ প্রবিশন্নাত্মা যৎসঙ্গ প্রবিশন্নাত্মা ন বেদ গতিমাত্মনঃ জীবস্য সংস্কৃতির বহি অবিদ্যা কর্ম নির্মিতা যৎসঙ্গ প্রবিশন্নাত্মা ন বেদ গতিমাত্মনঃ জীবস্য সংস্কৃতির বহি অবিদ্যা কর্ম নির্মিতা যৎসঙ্গ প্রবিশন্নাত্মা ন বেদ গতিমাত্মনঃ। বলুন, জীবস্য সংস্কৃতির বহি অবিদ্যা কর্ম নির্মিতা যৎসঙ্গ প্রবিশন্নাত্মা ন বেদ গতিমাত্মনঃ। জীবস্য সংস্কৃতির বহি অবিদ্যা কর্ম নির্মিতা যৎসঙ্গ প্রবিশন্নাত্মা ন বেদ গতিমাত্মনঃ। জীবস্য সংস্কৃতির বহি অবিদ্যা কর্ম নির্মিতা যৎসঙ্গ প্রবিশন্নাত্মা ন বেদ গতিমাত্মনঃ। জীবস্য সংস্কৃতির বহি অবিদ্যা কর্ম নির্মিতা যৎসঙ্গ প্রবিশন্নাত্মা ন বেদ গতিমাত্মনঃ। জীবস্য সংস্কৃতির বহি অবিদ্যা কর্ম নির্মিতা যৎসঙ্গ প্রবিশন্নাত্মা ন বেদ গতিমাত্মনঃ। জীবস্য সংস্কৃতির বহি অবিদ্যা কর্ম নির্মিতা যৎসঙ্গ প্রবিশন্নাত্মা ন বেদ গতিমাত্মনঃ। আর কেউ অনলাইন কেউ বলবেন? हरे कृष्ण प्रभु बोलबो जीवस्य संस्कृतिर्भावेर जीवस्य संस्कृतिर्बोधि अविद्या कर्म निर्मिता विद्या कर्म निर्मिता
यश्वंग प्रविशन्नात्मा यस्संग प्रविशान्नात्मा न वेद गतिम आत्मनः। न वेद गतिमात्मनः। আর কেউ? হরে কৃষ্ণ বাবু, দেবরাজ বলছি বাবু। বলো। জীবস্য সংসতি বর্হি জীবস্য সংস্কৃতির্বর্হি অবিদ্যা কর্ম নির্মিতা বিদ্যা কর্ম নির্মিতা যাসঙ্গ প্রবিশাতাত্মা যস্সঙ্গ প্রবিশন্নাত্মা ন বেদ গতিমাত্মনা। ন বেদ গতিমাত্মনঃ। উত্তম প্রভু কোথায়? রাখছি, এখন চলে যায় শব্দার্থ। আচ্ছা, এখানে কি লেখা আছে? জাসু অঙ্গ না, লেখাটা হবে জাসঙ্গ, যেটা লোকে সন্ধিটা দেওয়া আছে সেরকম হবে। আর বোঝার জন্য আমরা শব্দার্থগুলি দেখতে পারি, কিন্তু শ্লোকে যেরকম দেওয়া আছে মোটামুটি সেরকমই হয়। সন্ধি ভাঙতে পারো শুধুমাত্র তিনটা জায়গায়। প্রথম লাইন যেখানে, দ্বিতীয় লাইন আসবে সেখানে সন্ধি ভাঙতে পারো, মাঝখানে সন্ধি ভাঙবে না। ঠিক আছে? শব্দার্থ জীবস্য, জীবের, সংস্কৃতি, সংসার মার্গ, বর্হি, বহু, অবিদ্যা, জ্ঞানে, কর্ম, কর্মের দ্বারা, নির্মিতা, রচিত, যাসু, যাতে, অঙ্গ, হে মাত, প্রবেশন্তি, প্রবেশ করে, আত্মা, জীব, ন, না, বেদ, জানে, গতিম, গতি, আত্মনঃ, যে ছিল প্রভুপাদকৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় ছিল প্রভুপাদ কি অনুবাদ। অজ্ঞান জনিত বা আত্মবিস্তৃত হয়ে কর্ম করার ফলে সেই কর্ম অনুসারে জীবের নানা প্রকার জড়জাগতিক স্থিতি লাভ হয়। হে মাত, কেউ যখন সেই বিস্তৃতিতে প্রবেশ করে তখন সে বুঝতে পারে না তার গতি কোথায় শেষ হবে। তাৎপর্য: কেউ যখন সংসার চক্রে প্রবেশ করে তার পক্ষে তা থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন। তাই পরম পুরুষ ভগবান নিজে আসেন অথবা তার প্রতিনিধিকে প্রেরণ করেন এবং ভগবত গীতা, শ্রীমদ ভাগবত আদি শাস্ত্র রেখে যান, যাতে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন জীব সেই সমস্ত উপদেশের সাধু ও গুরুর উপস্থিতির সুযোগ গ্রহণ করতে পারে এবং তার ফলে মুক্ত হতে পারে। জীব যতক্ষণ না সাধু, গুরু অথবা কৃষ্ণের কৃপা লাভ করে ততক্ষণ তার পক্ষে এই সংসারের অন্ধকার থেকে উদ্ধার লাভ করা সম্ভব নয়। তার নিজের চেষ্টায় তা কখনো সম্ভব। তাহলে এখানে কপিল দেব তার মাকে উপদেশ দিচ্ছেন। সাধারণত বলা হয় পিতা গুরু, মাতা গুরু, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পুত্র গুরু। কাকে উপদেশ দিচ্ছেন? মা। কারণ পুত্র কপিল দেব হচ্ছেন ভগবানের অবতার। তিনি বলছেন অজ্ঞান জনিত আত্মবিস্মৃত হয়ে কর্ম করার ফলে সেই কর্ম অনুসারে জীবের নানা প্রকার জনজাগতিক স্থিতি লাভ হয়। আমাদের যে জনজাগতিক অবস্থা এটা কিন্তু বহু, এখানে বলা হচ্ছে বহু, বহু মানে বহু। আমরা শুনেছি 84 লক্ষ জনিক ভ্রমণ। এই যে 84 লক্ষ জনিক ভ্রমণ আমরা করি, এটা কিন্তু কোটি কোটি বছরের ব্যাপার, কিন্তু অবিদ্যার প্রভাবে আমরা সেটা বুঝতেই পারি না। কি করে যে কোটি কোটি বছর কেটে যায় অবিদ্যার প্রভাবে আমরা বুঝতে পারি। যেমন যেমন হাসপাতালের রোগী, সে অজ্ঞান হয়ে থাকে, তাকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে, এক কক্ষ থেকে আরেক কক্ষে, এক রুম থেকে আরেক রুমে নিয়ে যাওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে সে বুঝতেই পারে না সে কোথা থেকে কোথায় যাচ্ছে।
তো ঠিক সেরকম আমরা যে 84 নম্বর জনিক ভ্রমণ, 84 নম্বর জনিক ভ্রমণ এবং নরক গমন, স্বর্গ গমন সবই হচ্ছে আমাদের কর্মভিত্তিক, কর্মের উপর নির্ভর করছে। এখন বেশিরভাগ মানুষই যখন আমরা মনুষ্য জন্ম পাই, সেই মনুষ্য জন্মটাকে বলা হয় কর্মক্ষেত্র। মনুষ্য জন্মটাকে বলা হয় কর্মক্ষেত্র। তাহলে পশু জন্মটা কি ক্ষেত্র? ভোগক্ষেত্র। ভোগক্ষেত্র। পশু জন্মটা হচ্ছে ভোগক্ষেত্র। বৃক্ষ জন্ম ভোগক্ষেত্র, পাখির জন্ম ভোগক্ষেত্র। এগুলি কর্মক্ষেত্র নয়। যত কর্মই তারা করুক, এগুলি কর্ম হিসেবে ধরা হয়। হ্যাঁ, একটা কুকুর তো বাড়ি পাহারা দেয়, কিন্তু এটাকে কর্ম হিসেবে ধরা হয়। হ্যাঁ, কিন্তু একটা মানুষ যখন বাড়ি পাহারা দেয়, এটা কর্ম হিসেবে ধরা হয়। এটার ফল কৃষ্ণ দেখে। হ্যাঁ, যমরাজ দেখে ফল, সে সত্যিকারে ডিউটি করছে না ফাঁকি দিচ্ছে, সেটা চিত্রগুপ্ত লিখে। কিন্তু একটা কুকুর যখন বাড়ি পাহারা দেয়, চিত্রগুপ্ত দেয়, কারণ এটা হচ্ছে ভোগক্ষেত্র। এখানে তার কোনো কর্ম নাই, কোনো কর্ম নাই, কোনো কর্মফল নাই। এইভাবে কেউ যখন স্বর্গে যায়, এটা কি ভোগক্ষেত্র না কর্মক্ষেত্র? কে বলছে? হ্যাঁ, ভোগক্ষেত্র। কেউ যখন স্বর্গে যায়, এটা ভোগক্ষেত্র। কেউ যখন নরকে যায়, ভোগক্ষেত্র। এগুলি সব ভোগক্ষেত্র। মানে 99.9% হচ্ছে ভোগক্ষেত্র, আর 1% হচ্ছে কর্মক্ষেত্র। 19 জন লব্ধাসুরগমমিদং ভূতিসম্ভবন্তে মানুষ্যম অর্থদম অনিত্যম অপিহ ধীরা তূর্ণম যতেতন অতৎ মৃত্যুজাবন নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বতুষ্টা লব্ধাসুরগমমিদং ভূতিসম্ভবন্তে। বহু বহু জন্মের পরে আমরা এই সুদুর্লভ মনুষ্য জন্ম লাভ করি। এখন ব্যাপারটা হচ্ছে কোটি কোটি বছরের ব্যাপার। এখন যখন আমরা গুরুত্ব দিই না, মনুষ্য জন্মটাকে আমরা গুরুত্ব দিই না, তখন কোটি কোটি বছরের বিপদে আমরা পার হই। কোটি কোটি বছরের বিপদ। কি বিপদ? কুকুর হয়ে জন্মাবো, বিড়াল হয়ে জন্মাবো, কুমির হয়ে জন্মাবো। 84 লক্ষ জনের মধ্যে কর্ম অনুসারে কেউ 10 লক্ষ ভ্রমণ করবে, কেউ 20 লক্ষ ভ্রমণ করবে, কেউ 84 লক্ষই ভ্রমণ করবে। কর্ম যার বেশি খারাপ, সে 84 লক্ষ ভ্রমণ করবে, আবার নরকে যাবে। কর্ম যার ভালো, সে কিছু জন্ম ভ্রমণ করবে, মনুষ্য জন্ম আবার স্বর্গে যেতে পারে। হ্যাঁ, আর কর্ম যা যদি কর্ম থেকে মুক্ত, তিনি যাবেন গোলকে বা বৈকুণ্ঠে। তিনি যাবেন গোলকে বা বৈকুণ্ঠে, কর্ম থেকে মুক্ত। এখানে বলা হচ্ছে অজ্ঞান জনিত, মানে অজ্ঞানের কারণে। এই যে রোগী যে এক ঘর থেকে আরেক ঘরে যায়, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যায়, বেশিরভাগ সময় সে অজ্ঞান থাকে, অর্ধ চেতনা, অজ্ঞান চেতনা। আমাদের ডাক্তার কি করে? অ্যানাস্থেসিয়া প্রয়োগ। অ্যানাস্থেসিয়া প্রয়োগ করলে সে বুঝতেই পারে না, সে হয়তো 3 দিন অজ্ঞান হয়ে আছে। সে যখন 3 দিন পরে তার অজ্ঞান কেটে যায়, সে মনে করে আমি হয়তো 2-3 ঘন্টা অজ্ঞান ছিলাম। আর সে বুঝতে পারে না যে তার 3 দিন কেটে গেছে। ঠিক তেমনি অজ্ঞানতা তো ভগবানের কৃপা। কারণ ভগবান যদি আমাদেরকে অ্যানাস্থেসিয়া না দিতেন, তাহলে আমরা কেঁদে কেঁদে মরে যেতাম। হ্যাঁ, মানে কেঁদে কেঁদে কষ্ট পেতাম। কারণ কোন জন্মে সাধারণত একটা সন্তান যদি মারা যায়, বাবা মা কি কান্না করে। কিন্তু কত জন্মে কত সন্তান মারা গেছে, কত জন্মে কত আত্মীয় স্বজন মা বাবা মারা গেছে, সবগুলি ব্যথা তখন একসঙ্গে মরে যায়। আমরা যদি ভুলে না যেতাম, তাহলে সবগুলি ব্যথা একসঙ্গে যায়। হ্যাঁ, এই জন্য ভগবান দয়া করে আমাদেরকে ঘুরিয়ে দেয়। কষ্ট আছে, কিন্তু একটু ঘুমিয়ে থাকো, যাতে কষ্টটা টের না হয়। টের পেলেও অল্প। অ্যানাস্থেসিয়া দিয়ে যখন রোগীকে অপারেশন করা হয়, রোগী টের পায় না তা নয়, পায়, কিন্তু অল্প। আর যখন পেট কাটে, তখন সে মনে করে যে আমার চামড়া কাটছে। হ্যাঁ, আমি একবার দাঁত অপারেশন করতে, দাঁত তুলতে গেছিলাম নবদ্বীপে। দাঁতের ডাক্তারটা বলছে, আপনাকে আজকে কিছু ওষুধ টষুধ দিয়ে দেবো, হ্যাঁ, আপনাকে পরে দাঁত তুলবে, আজকে দাঁত তুলবে। এই করে দাঁতের কোনায় একটু নাড়াচাড়া করছেন, একটু করে বলছেন আপনার দাঁত তোমার হয়ে গেছে।
কখন হয়ে গেল এমন সুন্দর করে উনি ওষুধ টষুধ দিয়ে অপারেশন করে ইয়ে করেছেন, অবশ করে দিয়েছেন। হ্যাঁ, তারপরে প্রথমে অবশ করেছেন বাইরে থেকে, তারপরে সামান্য ইনজেকশন দিয়ে আরো অবশ করে দিয়েছেন। তো উনি যে কোন সময় তুলে ধরেছেন তা আমি বুঝতেই পারি। তো এইভাবে অ্যানাস্থেসিয়া হচ্ছে একটা কৃপা। কৃপা অনেক সময় মানুষ বেশি কষ্ট পায় হাসপাতালে, ডাক্তার অনেক সময় তাকে ঘুমের ঘুরিয়ে দিয়ে অ্যানাস্থেসিয়া দিয়ে ঘুম পাড়িয়ে দেয়, যাতে সে কষ্টটা বেশি বুঝতে না পারে। যাই হোক, এইভাবে সংসারে ভগবান মায়া সৃষ্টি করেছেন, অজ্ঞানতা সৃষ্টি করেছেন, যার ফলে এই 84 লক্ষ জড়িয়ে ভ্রমণের যে 25 বছর কেটে যায়, বেশিরভাগ জীবাত্মা সেটা টেরই পায়, বুঝতেই পারে। কিন্তু মনুষ্য জন্মে সেটা বোঝা উচিত যে আমার কোটি কোটি বছর নষ্ট হবে যদি এই আমি যদি সঠিকভাবে কৃষ্ণ ভাবনা চালাই, তাহলে আমার কোটি কোটি বছর নষ্ট হয়ে যাবে। এই জন্য যারা খুব বুদ্ধিমান, তারা এই অল্প বয়স, যেমন 50 বছর, 60 বছর, 80 বছর, অল্প কোটি কোটি বছরের তুলনায় এটা খুবই অল্প। এই অল্প সময়টাকে তারা খুব ইউজ। প্রভুপাদ বলতেন, লোহা গরম থাকতে থাকতে পিটাতে হয়। কর্মকার আছে না, কর্মকার লোহার কাজ করে। আমি একবার দা কিনতে গেছিলাম, গিয়ে দেখি একটা লোহা গরম করে লাল টকটকে করে বাপ বেটায় পিটাচ্ছে, বাপ বেটায় পিটাচ্ছে। আমি বলছি, আমি একটা দা কিনতে চাই, একটা ভালো দা দেখাবেন। আমরা দা বিক্রি করি না, আমরা দা বিক্রি করি না। আমি তো অবাক হয়ে গেলাম, যা লোহার দোকান, কত দা সাজানো আছে, অনেক দা সাজানো আছে, আমরা দা বিক্রি করি। কেন বিক্রি করে না বলুন তো? এই যে লাল লোহাটা যদি ঠান্ডা হয়ে যায়, তাহলে এটা পিটালে কাজ হবে না। এখন দা বিক্রি করতে গেলে হয় ছেলেকে পিটানো বন্ধ করতে হবে, বা বাবা পিটানো বন্ধ করতে তা দেখাবে, দেখেন দাদা পছন্দ হয়েছে কিনা। না না, আমার পছন্দ হয়, দেখেন এটা পছন্দ হয়েছে না। ওই 5-10 মিনিট চলে যাবে, লোহাটা ঠান্ডা হয়ে যাবে, তখন পিটালে আর কাজ হবে না, তখন পিটালো আর কাজ হবে। প্রভুপাদ বলতেন, লোহা গরম থাকতে থাকতে পিটাতে হয়, লোহা ঠান্ডা হয়ে গেলে পিটিয়ে লাভ হয় না। তো মনুষ্য জন্মটা হচ্ছে গরম লোহা। এখন আত্মার কর্তব্য হচ্ছে তাকে সাধনের মাধ্যমে কোটি কোটি বছরের বন্ধন থেকে মুক্ত করা। তারপর লোহা যদি ঠান্ডা হয়ে যায়, মনুষ্য জন্মটা যদি হাতছাড়া হয়ে যায়, মনুষ্য জন্মটা যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে আর কুকুর জন্মে, বিড়াল জন্মে আপনি লোহা পিটাতে পারেন। সময় চলে গেলে, সময় থাকতে থাকতে আপনি আপনার ভবিষ্যৎ ঠিক করে ফেলতে পারেন না। গোলকে যাবেন না, নরকে যাবেন না, কোথায় যাবেন? সময় থাকতে থাকতে, লোহা গরম থাকতে থাকতে পিটাতে হবে। লোহা ঠান্ডা হয়ে গেলে আর হাবু কাজ করে কোনো কাজ হবে না, কোনো তাপ করেও কোনো কাজ হবে না। এই জন্য মনুষ্য জন্ম হচ্ছে কর্মক্ষেত্র। এইখানে আমাদের খুব আন্তরিকতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে যদি আমরা নিজেদের লাভ চাই, হ্যাঁ, নিজের পায়ে নিজে প্রভু মারতে চাই, সেটা ঠিক আছে। হ্যাঁ, 10,000 বছর নষ্ট করতে চাই, কৃষ্ণ আমাকে 10 লক্ষ বছর দিয়ে দেন। কৃষ্ণের হাতে সময়ের অভাব নাই। কিন্তু আমার ক্ষতি, আমি যদি ওকে টাইম মতো যেতে না পারি, কষ্ট তো আমার, কষ্ট তো আমার। তখন যদি বুঝতে পারেন যে সামান্য ভুলের জন্য আমার কোটি কোটি বছর কষ্ট পেতে হচ্ছে, মাঝে মধ্যে কৃষ্ণ স্মরণ করিয়ে দেয়, মাঝে মধ্যে, না বিশেষ করে নরকে মনে করিয়ে দেয়, এই কষ্টের, এই পাপের জন্য তুমি এই কষ্ট। যাই হোক, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ভুলে থাকি ভগবানের কৃপায়, এবং ভুলে একে তো আমরা কষ্ট ভোগ করি ভুলে, আর ভুলে আমরা আরো অপকর্ম করি, আরো পাপ কর্ম করি। পাপ কর্মটা কি? মায়া, মায়া। ঘুমের মধ্যে একজন থুতু খায়, ঘুমে খায় না, খায়, মুখের মধ্যে থুতু জমে না, ঘুমের মধ্যে জমে, তো সে থুতু খায়, খেয়ে গিলে খেয়ে ঘুমের মধ্যে, কিছু করার নেই। আর স্বপ্ন দেখছে 20 টাকা দামের রসগোল্লা সে খাচ্ছে। হ্যাঁ, এমনিতে ঘুমিয়ে আছে, খাচ্ছে কি? থুতু। আর দেখছে কি? 20 টাকা দামের রসগোল্লা। হ্যাঁ,
তো এই হচ্ছে আমাদের মায়ার দুটো শক্তি, প্রক্ষেপাত্মিকা বিক্ষেপাত্মিকা। প্রক্ষেপাত্মিকা শক্তি দিয়ে আপনাকে আহ প্রথমে একটা জিনিস যে খারাপ এটা বুঝতে দেন। থুতুটা যে থুতু, থুতুটা যে থুতু, এটা আপনি বুঝতে পারবেন। এটাকে কি বলে, কি শক্তি? প্রক্ষেপাত্মিকা শক্তি। আর বিক্ষেপাত্মিকা শক্তি হলো থুতুটাকে মনে করা হবে রসগোল্লা, থুতুটা মনে হবে রসগোল্লা। যেমন শুকর যখন মলমূত্র খায় গ্যাস ধরে, সে ভাবছে রসগোল্লা খাচ্ছে, মানে রসগোল্লার থেকেও বেশি সুস্বাদু খাবার সে খাচ্ছে, মনে করে ল্যাস করতে পারে। যাই হোক, এইভাবে মায়ার দুটি শক্তি, প্রক্ষেপাত্মিকা আর বিক্ষেপাত্মিকা। প্রক্ষেপাত্মিকা খারাপ জিনিসটাকে ঢেকে দেয়, যেমন থুতু খারাপ জিনিস, সেটাকে ঢেকে দেয়। আর বিক্ষেপাত্মিকা দেখায় ওই খারাপ জিনিসটা একটা ভালো জিনিস, এটা রসগোল্লা। প্রক্ষেপাত্মিকা বিক্ষেপাত্মিকা শক্তির মাধ্যমে ভগবান আমাদেরকে 84 লক্ষ জনি ভ্রমণ করায়। 84 লক্ষ জনি ভ্রমণ করার সময় আমরা যে কি খাই, নানা জনি সদা ফিরে কদর্য ভক্ষণ করে। আপনি থুতু ফেললেন, একটা কাক এসে গিলে খেয়ে ফেলল, সে কি ভাবছে, বাহ কি সুস্বাদু জিনিসটা। পুকুরে থুতু ফেললে, বা নদীতে থুতু ফেললে মাছ এসে খায়, তাই না? সে ভাবছে, বাহ কি সুস্বাদু অমৃত। এইটা হলে ওই প্রক্ষেপাত্মিকা আর বিক্ষেপাত্মিকা। এই প্রক্ষেপাত্মিকা বিক্ষেপাত্মিকার মাধ্যমে আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করি। এই প্রক্ষেপাত্মিকা বিক্ষেপাত্মিকা মনুষ্যের জন্য থাকে, এটা হালকা, মনুষ্যের জন্য এটা একটু হালকা থাকে, কিন্তু মনুষ্যের জন্য এটা থাকে। এইভাবে আমরা কর্ম করি এবং কর্ম অনুসারে আমরা কোটি কোটি বছর ধরে কখনো একটু সুখ পাই, কখনো একটু দুঃখ পাই। কিন্তু সুখটাও কিন্তু নকল সুখ। প্রভুপাদ বলতেন যে স্বর্গ সুখ আর নরকের যন্ত্রণা, পার্থক্য কি? স্বর্গের সুখ আর নরকের যন্ত্রণা। প্রভুপাদ বলতেন শুকনা পায়খানা আর তরল পায়খানা। কেউ বলতে পারে এটা তরল পায়খানা, ভিজা পায়খানা, গন্ধ বেশি। এটা শুকনা পায়খানা ভালো। আচ্ছা, কোনটা ভালো, শুকনা পায়খানাটা ভালো না তরল পায়খানাটা ভালো? কোনটাই ভালো না। তাই স্বর্গে যাওয়া হচ্ছে শুকনা পায়খানা, স্বর্গে যাওয়াটা হচ্ছে শুকনা পায়খানা। এটা আমার কথা নয়, প্রভুপাদ বলছেন। স্বর্গে যাওয়াটা হচ্ছে শুকনা পায়খানা, নরকে যাওয়াটা হচ্ছে তরল পায়খানা। দুটোই পায়খানা। জন্ম মৃত্যু জরা ব্যাধির যে দুর্গন্ধ, পায়খানার যে দুর্গন্ধ, জন্ম মৃত্যু জরা ব্যাধি, চারখানা দুর্গন্ধ স্বর্গেও আছে, মর্তেও আছে, নরকেও আছে। সুতরাং এই ভালো এই মন্দ এইসব ভ্রম, দ্বৈতে ভদ্র ভদ্র জ্ঞান সকলই ভ্রম। এই ভালো এই মন্দ এই সব ভ্রম, যে আমরা মনে করছি এটা ভালো এটা খারাপ, আরে সবই তো মলমূত্র। এই সংসারের ভালোটাও মলমূত্র আর মন্দটাও মলমূত্র। কারণ এই সংসারটাই, আজকে সকালবেলা একটা পাঠ শুনছিলাম, ভক্তি পুরুষোত্তম স্বামী বলছেন যে গোলকে মন্দটাও ভালো আর এই জড়জগতে ভালোটাও মন্দ। এগুলো বোঝা কি এত সহজ? গোলকে মন্দটাও ভালো। এই জন্য গোলকে কৃষ্ণ যখন বস্ত্র হরণ করে ভালো, কৃষ্ণ যখন রাস নাচ করে ভালো। গোলকে মন্দটাও, আর এই জগতে ভালোটাও মন্দ। এই জগতে যে কোনো একটা ভালো জিনিস বলছেন, এটা খুব ভালো জিনিস আপনি গ্রহণ করছেন, কিন্তু কৃষ্ণের চোখে এটা মন্দ। কারণ এই জগৎটাই হচ্ছে মলমূত্র দিয়ে তৈরি, কিন্তু আমরা বুঝতে পারি না। এই জেলখানার যে সঠিক অবস্থাটা আমরা বুঝতে পারি, অজ্ঞানের কারণে আমরা 84 লক্ষ জনি ঘুরে বেড়াই এবং আমরা কষ্টটাকে অনেক সময় সুখ মনে করি। সেই কর্ম অনুসারে জীবের নানা প্রকার জনজাগতিক স্থিতি লাভ হয়, কখনো বিড়াল কখনো কুকুর, এইভাবে আমাদের চলছে। এ যখন সেই বিস্মৃতিতে প্রবেশ করে, তখন সে বুঝতে পারে না তার গতি কোথায় শেষ, এই পথ চলা যে কোথায় শেষ হবে। এই 84 লক্ষের ভিতরে যদি আমরা একবার প্রবেশ করি, আমাদের কর্মদোষে যদি 84 লক্ষ জনের ভ্রমণের চক্করে যদি একবার পড়ে যায়, তাহলে অপেক্ষা করতে করতে কোথায় যে এই গতি শেষ হবে, এই গতি যে কবে শেষ হবে, কোথায় শেষ হবে জানা।
কিন্তু ভগবান দয়া করে অজ্ঞানতা দিয়ে তাকে তার দুঃখটাকে বুঝতে দেয়। তার মানে এই নয় যে সে দুঃখ পায় না, আর কখনো কখনো বুঝতে দেয়। বিশেষ করে মনুষ্য জন্মে আমরা দুঃখটা বুঝতে পারি। হ্যাঁ, মনুষ্য জন্মে যদি কিছু দুঃখ হয় সেটা আমরা ভালোই বুঝতে পারি। হ্যাঁ, তারপর নরকে গেলে দুঃখ হয় সেটা আমরা বুঝতে পারি। পশু জন্মে দুঃখ হয় সেটা একটু আমরা বুঝতে পারি না, কারণ অজ্ঞানতাটা বেশি। কিন্তু দুঃখ তো হয়, দুঃখ হয় না কেন? কুকুর যদি পা কাটে তাকে দুঃখ হয় না? কি দুঃখ তো হয়। কিন্তু মানুষের পা কাটলে মানুষ যতটুকু দুঃখ পায় কুকুর তার থেকে একটু কম পায়। কেন? কারণ কুকুরের বুদ্ধি চেতনা মন উন্নত নয়, সে অতটা গুরুত্ব দেয় না, বুঝতে পারে কারণে সে বুঝতে পারে। এই যখন সংসার চক্রে প্রবেশ করে তার পক্ষে তা থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন। তাই পরম পুরুষ ভগবান নিজে আসেন। আমরা যখন নিজের শক্তিতে পারি না তখনই ভগবানের শক্তির দরকার হয়, গুরুদেবের শক্তির দরকার হয়। সাধু গুরু শাস্ত্র ভগবান দান করেন, ভগবান নিজে আসেন। তিনি নিজে এসে তুমি নিজের শক্তিতে পারছো না, এই সংসার চক্র থেকে বেরিয়ে আসতে পারছো না, ঠিক আছে, কৃষ্ণ রূপে রামচন্দ্র রূপে মহাপ্রভু রূপে তিনি বিভিন্ন রূপে যুগে যুগে আসেন মানুষকে সাহায্য করার জন্য। কারণ নিজের চেষ্টায় তিনি পারেন। হ্যাঁ, নিজ নিজ চেষ্টা প্রতি আশা ছাড়িয়া তোমার কৃপায় আছি নির্ভর করিয়া। একটা বাচ্চা যদি জলে পড়ে যায় নিজের চেষ্টায় সে জল থেকে উঠতে পারে, মা বাবা বা আত্মীয় স্বজন বা অন্য কেউ তাকে এসে তুললে সে উঠবে, তাই না? ঠিক তেমনি আমরা এই সংসার সমুদ্রে পড়ে গেছি, নিজের চেষ্টায় উঠতে পারি, নিজের চেষ্টায় উঠতে পারি। সেগুলো ভগবানের সাহায্য দরকার। মনুষ্যের জন্য আমরা তার সাহায্য ডাকতে পারি, হে ভগবান বাঁচাও বাঁচাও। হ্যাঁ, তাই ভগবান নিজে আসেন, অথবা তার প্রতিনিধি শ্রীল প্রভুপাদ যীশু খ্রিস্ট এইরকম তার প্রতিনিধি পাঠিয়ে দেন। হ্যাঁ, এবং ভগবত গীতার মতো গ্রন্থ, হ্যাঁ, শ্রীমদ ভাগবতের মতো গ্রন্থ দিয়ে দেন, যাতে মানুষ কিছুটা হেল্প পায়, কিছুটা সাহায্য পায়। যখন মানুষ নিজের বুদ্ধিতে উঠতে পারে না, নিজের চেষ্টায় উঠতে পারে না, তখন ভগবান নিজে আসেন, গুরুদেবকে পাঠান, প্রভুপাদের মতো প্রতিনিধি পাঠান এবং গ্রন্থ পাঠান, সাধু পাঠান, যাতে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন জীব সেই সমস্ত উপদেশের সুবিধা গ্রহণ করতে পারে, সাধু এবং গুরুর উপস্থিতির সুযোগ গ্রহণ করতে পারে। আমরা সব সুযোগ পেয়ে গেছি নাকি? কিন্তু সব সুযোগ পেয়েও যদি আমরা সুযোগ গ্রহণ না করি, আত্মহা সে সুইসাইড করছে। সব সুযোগ পেয়েও যদি সে সুযোগ গ্রহণ না করে, নতরে আত্মহা সে সুইসাইড করছে। এই সব সুযোগ পেয়েও সে সুযোগ গ্রহণ করছে না। আমরা সর্বশ্রেষ্ঠ সংস্থা পেয়েছি, সর্বশ্রেষ্ঠ গুরু পেয়েছি, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পেয়েছি। হ্যাঁ, নিরহমাত্রম সুলভং সুদুর্লভং লবং শিকল্পং গুরুকর্ণধার মায়ানুকুলেন নবস্যতিরিতম অমান ভবাব্ধিং। আত্মহা, আত্মহা মানে সুইসাইড করছে কে? নিরহমাত্রম। কারণ আমাদের এই দুঃখের বন্ধন থেকে মুক্তি পেতে গেলে প্রথম দরকার এই দেহ, মনুষ্য দেহ। প্রথম দরকার মনুষ্য দেহ, আমরা পেয়েছি। এই দেহ আত্ম, আত্ম মানে প্রথম, প্রথম দরকার মনুষ্য দরকার, মনুষ্য শরীর, এটা আমরা পেয়েছি। এই দেহ আত্ম সুলভম, আমরা সহজে পেয়ে গেছি। শুধু লবণ, কিন্তু এটা এত সহজ নয়, কোটি কোটি বছর অপেক্ষা করলে পাওয়া যায়। কিন্তু এখন তো আমাদের হাতে আছে, তাই এটা সুলভ। কিন্তু আসলে কিন্তু দুর্লভ, আসলে কিন্তু দুর্লভ। তাই বলা হচ্ছে সুলভম সুদুর্লভম। সুদুর্লভ বস্তুটা সুলভ হয়ে গেছে, বিষয়টা সুদুর্লভ, সহজে পাওয়া যায়, কিন্তু আমরা পেয়ে গেছি। এটা বোঝাবার চেষ্টা করছেন সুখদেব গোস্বামী, বোঝাবার চেষ্টা করছেন যে কত বড় একটা সুযোগ আমাদের হাতে এসে গেছে। সুলভম সুদুর্লভম, লবম সুলভম। এমন একটা সুন্দর নৌকা আছে, ইস্কন সুন্দর নৌকা আছে। এটা পাথরের নৌকা নয় যে জলে ডুবে যাবে, এটা খুব একটা ভালো জাহাজ, এটা আমরা পেয়ে গেছি। লবং সুলভম গুরু কর্ণধার, ভালো ড্রাইভার,
জাহাজে তো ড্রাইভার লাগে না, কি বলো, নাবিক। নাবিকও আমরা পেয়ে গেছি, গুরু কর্ণধার, ফার্স্ট ক্লাস গুরু পেয়ে গেছি, গুরু কর্ণধার। মায়ানুকূলেন নভস্যতে। আর শাস্ত্র রূপে আমরা ভালো বাতাস, মানে যেদিকে আমাদের নৌকা যাবে গোলকের দিকে, ওইদিকে বাতাস বইছে এখন, ওইদিকে বাতাস বইছে। মায়ানুকূলেন নভস্যতে বিক্রম সমান ভাব দৃঢ়তার সাধনা। ভালো নৌকা পেয়েছো, ভালো গুরু মানে মাঝি পেয়েছো, ভালো শাস্ত্র বাতাস পেয়েছো, এত সব সুযোগ সুবিধা সত্ত্বেও যারা এই সুযোগটা নেবে না, তারা কিন্তু নগরের আত্মহা, তারা সুইসাইড করছে। কোটি কোটি বছরের জন্য পস্তাতে হবে। হ্যাঁ, তো ভগবান সব সুযোগ দিচ্ছেন, সাধুগুরুর উপস্থিতির সুযোগ গ্রহণ করতে পারে মানুষ, এবং তার ফলে মুক্ত হতে পারে। যে যতক্ষণ না সাধু গুরু এবং কৃষ্ণের কৃপা লাভ করে, ততক্ষণ তার পক্ষে এই সংসারের অন্ধকার থেকে উদ্ধার লাভ করা সম্ভব নয়। সে তার নিজের চেষ্টায় কখনো সম্ভব হবে না। একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ নাম ধনে। বলা হচ্ছে সংসারে তিন রকমের মানুষ আছে, তিন রকমের মানুষ। একটা হচ্ছে বলা হচ্ছে মর্যার ন্যায়, মর্কট ন্যায়, আর কুপরজ্জু রজ্জু কূপ ন্যায়। মর্যার মানে হচ্ছে, মর্যার হচ্ছে কি বানর নাকি, না, মর্যার আর কি বললাম, মর্যার আর রজ্জু আটটা বলেছিলাম। মর্যার মর্কট হচ্ছে বানর, সরি, মর্কট হচ্ছে বানর। বানর দেখবেন, বানর যখন বাচ্চা দেয়, বানর কোথায় বাচ্চা দেয় জানেন? অন্যরা তো গর্ত করে বাসা বানিয়ে, বা পাখিও একটা বাসা বানিয়ে বাচ্চা দেয়, বানর কিন্তু বাসা বানায় না, গাছের ডালে, মগডালে বাচ্চা দেয়। সে বাচ্চা দেওয়ার সময় মা প্রায় আধা মরা হয়ে থাকে, মানে শক্তি থাকে না। হ্যাঁ, সে বাচ্চা প্রসব করে, বাচ্চাটা পড়ে যাবে না, বাচ্চাটা পড়ে যাবে না, পড়ে যায় না। এই জন্মের সঙ্গে সঙ্গে মাকে আঁকড়ে ধরে। আমি দেখেছি একটা ভিডিওতে, জন্মের সঙ্গে সঙ্গে বানরের বাচ্চা মাকে আঁকড়ে ধরে। তো অনেকে বলে আমাদের নিজের চেষ্টায় গোলকে যেতে হবে, মানে এটা বানরের মতো নিজের চেষ্টায় কৃষ্ণকে আঁকড়ে ধরবো। যেমন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, বানরের মতো পারবে না, নিজের চেষ্টায় পারবে না। আরেকটা উল্টোটা হচ্ছে মার্জার। মার্জার মানে বিড়াল। বিড়াল যখন বাচ্চা দেয়, সে বাচ্চা নিজে নেতিয়ে পড়ে নড়তে চড়তে পারে। বানরের বাচ্চা যেমন মাকে আঁকড়ে ধরে, বিড়ালের বাচ্চা কিন্তু মাকে আঁকড়ে ধরতে পারে না। তখন বিড়াল কি করে? মা বিড়াল কামড় দিয়ে, বাচ্চাটাকে কামড় দিয়ে এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যায়। এটা হচ্ছে কৃষ্ণের কৃপার উপর নির্ভর করে থাকবো, কৃষ্ণ আমার ঘাড়ে কামড় দিয়ে গুলোকে নিয়ে যায়। এটাও শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, এটাও ঠিক। বানরেরটাও ঠিক নয়, বিড়ালেরটাও ঠিক নয়। আরেকটা হচ্ছে কুপরজ্জু নেয়। কুপরজ্জু মানে আপনি কুয়াতে পড়ে গেছেন, তখন একজন এসে আপনাকে দড়ি ফেলে বললো যে দড়িটা ধরো, আমি তোমাকে টেনে তুলবো। তো আপনি দড়িটা ধরলেন, তো বাইরে থেকে একজন লোক টেনে আপনাকে কুয়া থেকে তুলবে। বৈষ্ণব দর্শন হচ্ছে ওইটা। আমরা বানরের মতো নিজের শক্তির উপর আমার ভরসা করি না। আমরা বিড়ালের মতো যে আমাকে কৃষ্ণ বাঁচাবে, হ্যাঁ, সবই কৃষ্ণের দায়িত্ব, সেটা আমরা স্বীকার করি না। আমরা হচ্ছি ওই কুকুরজ্জু নয়, কুয়ায় পড়ে গেছি সংসার কূপে, ভবকূপে। এবার গুরুদেব ধরে ফেলবেন, কৃষ্ণ ধরে ফেলবেন, আমাকে ধরতে হবে। আমাদের গ্রামের লোকেরা বলছে, হ্যাঁ, মা সরস্বতী পার করো, তুমিও একটু ভর করো। মা সরস্বতী পার করো, পরীক্ষার আগে ছাত্ররা মা সরস্বতী পার করো। আরে তুমি পড়াশোনা না করলে পার হবে? হ্যাঁ, সরস্বতী এসে পাস করিয়ে দেবে? মা সরস্বতী পার করো। সরস্বতী বলছে তুমিও একটু ভর করো, তুমিও একটু ভর করো। এটা হচ্ছে বৈষ্ণব দর্শন। কি, হে কৃষ্ণ পার করো, আর কৃষ্ণ বলবেন তুমিও একটু ভর করো। আমি যদি চেষ্টা না করি, কৃষ্ণ পার করবে না।
আর আমার চেষ্টাতেও হবে না, দড়িটা তো ধরতে হবে, দড়িটা তো আবার কেউ টানতে হবে না, উপর থেকে উপর থেকে তো কেউ না কেউ দড়িটা টানবে, গুরুদেব সাধু দড়িটা টানবে, কিন্তু দড়িটা ধরতে হবে না। এই হচ্ছে কুপুরজ্জ ন্যায়, এটা হচ্ছে বৈষ্ণব দর্শন। আমারও চেষ্টা দরকার, আবার অন্যেরও কৃপা দরকার, এটাই হচ্ছে বৈষ্ণব দর্শন। আমার চেষ্টা না করলে হবে না, আবার আমার চেষ্টাতে হবে না, গুরুর কৃপা দরকার। তো এখানে রাখছি, কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়, বলুন প্রশ্ন থাকলে। প্রবাদ, হ্যাঁ, না পন্থা সেম নয়, কিন্তু স্থানকাল পাত্র অনুসারে, স্থানকাল পাত্র অনুসারে যীশুখ্রিস্ট যেখানে এসেছিলেন সেখানকার মানুষ অত উন্নত ছিলেন, এরা তো গুরুদেবকে মেরেই গেল। হ্যাঁ, আমাদের প্রভুপাদকে তো কেউ মারেনি, কিন্তু যীশুখ্রিস্টকে তো তারা মেরেই ফেলল। হ্যাঁ, গুরুদেব বললেন, যীশুখ্রিস্ট বললেন দাও সর্বত কি, আর প্রথম উপদেশ, 10টা উপদেশ, যীশুখ্রিস্টের 10 কমান্ডমেন্টস, 10টা উপদেশ। প্রথম উপদেশটা কি? কাউকে হত্যা করবেন। তখন শিষ্যরা বলছে, ও গুরুদেব, কাউকে হত্যা করবো না, আপনাকে করি। তখন তারা যীশু খ্রিস্টকে হত্যা করে দিল। তখন তারা কি যীশু খ্রিস্টকে মানলো? মানলো না। তো ওদের লোকগুলি ছিল খুবই খারাপ লোক। তো খুব খারাপ লোকের জন্য যীশু খ্রিস্ট চেষ্টা করেছেন, তাই তিনি আমাদের প্রভুপাদ যেমন কড়াকড়ি করেছেন সেরকম কড়াকড়ি তো যীশু খ্রিস্ট করতে পারেন, কিন্তু স্থান কাল পাত্র অনুসারে তিনি তার মতো সাধ্য করতে চেষ্টা করেছেন। হ্যাঁ, এই জন্য যীশু খ্রিস্ট ভগবানের প্রতিনিধি, তিনি বলেছেন আমি ভগবানের পুত্র, আর কৃষ্ণ বলেছেন আমি পিতা। হ্যাঁ, তো সেইভাবে আমরা বুঝি যে যীশু খ্রিস্ট হচ্ছেন কৃষ্ণের পুত্র। বোঝা গেল? হরে কৃষ্ণ। আর কিছু? হ্যাঁ, হ্যাঁ, না বিড়ালেরটাও নয়, বানরেরটাও নয়, ওদের হলো কুপরজ্জ। কুপরজ্জ মানে কুয়ার ভিতরে দড়ি ফেললে যেমন আমরা ধরি, তার মানে আত্মচেষ্টাও থাকবে। বানরের উপমায় ষোলানাই আত্মচেষ্টা, মা পাত্তা দেয় না, বাচ্চা বাঁচলো কি মরলো, কিন্তু বানর বাচ্চা মাকে আঁকড়ে ধরে। তো বানরের উপমায় হচ্ছে আত্মশক্তি, পুরুষাকার, পুরুষাকার, আমার চেষ্টায় আমি করবো, হ্যাঁ আমার চেষ্টায় আমি কৃষ্ণকে পাবো, এটা হচ্ছে বানরের ফিলসফি। কিন্তু বিড়ালের ফিলসফিটা উল্টো, আমি কোনো চেষ্টা করবো না, মা আমাকে যেমন ঘাড়ে ধরে এক ঘর থেকে আরেক ঘরে, ঘাড়ে ধরে এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যায়, কৃষ্ণ আমাকে ঘাড়ে ধরে গুলোকে নিয়ে যায়। আমি মদ খাই, গাঁজা খাই, যাই করি, কৃষ্ণ আমাকে ঘাড়ে ধরে গোলকে নিয়ে যায়, এটা ঠিক নয়। ঠিক যেটা তোমার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, যে কুপরচ্ছ মানে কুয়ার ভিতরে দড়ি ফেললে দুটোই লাগে, আত্মশক্তিও লাগে, আমাকে তো দড়িটা ধরতে গেলে আমার কিছু শক্তি লাগবে, আমি যদি একেবারে বেশি দুর্বল হয়ে যাই তাহলে দড়িটা আমি ধরতে পারবো না। মনুষ্য জন্মে সেই শক্তি কৃষ্ণ দিয়ে থাকে, যে তুমি দড়িটা ধরো, কি দড়ি? কৃপার দড়ি, গুরুদেবের কৃপা, সেই দড়িটা শাস্ত্রের কৃপা, সেই দড়িটা তুমি ধরো। আমি যদি দড়ি ধরতে না পারি তাহলে তো আমার হবে না। এই জন্য আমরা বানরের দৃষ্টান্তটাও আমরা নিচ্ছি না, বিড়ালের দৃষ্টান্ত আমরা নিচ্ছি না, আমরা নিচ্ছি কুপরজ্জ ন্যায়। কুয়ার ভিতরে দড়ি ফেললে যেমন কৃপাও আছে, আমার নিজের চেষ্টাও আছে। আমার নিজের চেষ্টা মানে আমি দড়িটাকে শক্ত করে ধরবো। এটা হচ্ছে নিজের চেষ্টা। বোঝা গেল? আর কোন প্রশ্ন? অনলাইন প্রশ্ন? মৃগাঙ্ক বলো। কৃষ্ণ প্রভু। হ্যাঁ, প্রভু বলছিলাম জোরে কি বলো। যে কৃপাটা, হ্যাঁ আওয়াজ আসছে প্রভু? হ্যাঁ, হ্যাঁ, তো কৃপাটা যে বলছিলাম, তো কৃপাটা আমরা জানি, আর আমরা এটাও জানি অহেতুকী কৃপা কি বিনা কোনো কারণে কৃপা, কজলেস মার্সি যেটাকে বলে। হ্যাঁ, তো সবার উপর মানে সমান থাকে না, কারোর উপর বেশি, কারোর উপর কম, বা কারোর উপর এমন এমন দেখা যায় সে হঠাৎ করে কি হলো, মানে সে নর্মাল ছিল, আমরা একসাথে সাধনা করছি, তার হঠাৎ করে এমন করে কৃপা হলো যে কি খুব জলদি আগিয়ে গেল, কিন্তু আমি সেটা পাচ্ছি না, বা আমাকে বেশি স্ট্রাগল করতে হচ্ছে, আমার যে অনর্থ গুলো যাচ্ছে না, কিন্তু সে খুব জলদি সেটাকে করতে পারলো, হঠাৎ করে এমন কৃপা হলো। তো না এইটা কি করে ভগবান হয়, আর এই ভৌতিক কৃপার লাভ? কৃপাটা এমন নয় যে একজনকে দেয়, তিনি
যেমন চৈতন্য মহাপ্রভুর পুরোটাই তো অহৈতুকী কৃপা। কেউ আমরা এই কৃপা পাওয়ার যোগ্য নই, গোলকে যাওয়ার যোগ্য আমরা কেউ নই। যেমন আমার মনে আছে যখন ক্লাস 5-এ কি 6-এ পড়ছিলাম, অঙ্কে সবাই খারাপ নম্বর পেয়েছি, অঙ্কে সবাই খারাপ নম্বর পেয়েছি। তো মাস্টার মশাই এসে সবাইকে 5 কি 10 এগুলো গ্রেস মার্ক, গ্রেস মার্ক মানে ফ্রি খাও, সবাইকে দিয়েছে। সবাই 5 নম্বরই হোক 10 নম্বরই হোক সবাই পেয়েছে। গ্রেস, অহৈতুক কৃপাটা হচ্ছে গ্রেস মার্ক। এটা যখন দেয় ভগবান, এটা সাধারণত সবাইকেই দেয়, তবে অনেক সময় বেশি দুর্বলকে একটু বেশি গ্রেস মার্ক ভগবান দিতে পারে, এটা অহৈতুক কৃপা। যেমন প্রভুপাদ যে আমেরিকায় গিয়েছেন, একজন একজন ভক্ত প্রভুপাদকে প্রশ্ন করেছেন যে আমি কোন জন্মে কোন স্বীকৃতি করেছিলাম যে আপনার মতো গুরু পেলাম, আমার কি ভাগ্য যে আপনার মতো গুরু পেলাম, না জানি কোন জন্মে কোন স্বীকৃতি করেছিলাম। প্রভুপাদ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, তোমার স্বীকৃতি জিরো, তোমার স্বীকৃতি জিরো। যেটুকু স্বীকৃতি আছে এটা আমি দিয়েছি তোমাকে। স্বীকৃতিটা কে দিয়েছে? গুরুদেব দিয়েছে, গুরুদেব দিয়েছে। অনেক সময় আমাদের অহংকার করা উচিত নয় যে আমার স্বীকৃতির ফলে আমি সদ্গুরু পেলাম। অনেক সময় গুরুদেব অহৈতুকী কৃপা, আমাদের যোগ্যতা নেই কিন্তু গ্রেস মার্ক দিয়ে, গ্রেস মার্ক দিয়ে তিনি আমাদের তুলে নেন। এটা অহৈতুকী কৃপা যে কেউ পেতে পারে, এবং এটা কৃষ্ণ বিবেচনা করেন যে তাকে হয়তো একটু অহৈতুকী কৃপা দিলে সে হয়তো উতরে যাবে, সে হয়তো উঠে যাবে। গ্রেস মার্কটা তো সবাইকে দেওয়া হয় না, যখন দেখে যে না গ্রেস মার্কটা দিলে সবাই পাস করবে, সেটা অনেক সময় গুরুদেব করেন, কৃষ্ণ করেন। আমি কি বোঝাতে পারলাম হরিকান্ত? হ্যাঁ প্রভু, বুঝলাম প্রভু। হরে কৃষ্ণ প্রভু। আর অনলাইন প্রশ্ন কি আর আছে? হরে কৃষ্ণ আজকে প্রভু। 15 জন এসছে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ সুপ্রিয়, প্রভু। ধন্যবাদ, ধন্যবাদ ধন্যবাদ। প্রভু। যে আমরা যে 84 নিজের কর্মগুণে যে 84 লক্ষ জন্ম পাই এটা বললেন, কিন্তু ভক্তি বিনোদ ঠাকুর একটা ভজনে বলছে যে নিজ কর্ম দোষে যে যে জন্ম পাই জন্মে জন্মে যেন প্রভু তব নাম গুণগান। এটা মানে কি একটু ব্যাখ্যা করেন? এটা তো মনুষ্য জন্মের কথা। হ্যাঁ, যে যে জন্ম পাই জন্মে জন্মে প্রভু যেন তব নাম গুণ গাই। নাম গুণ গাইতে গেলে এটা মনুষ্য জন্ম ছাড়া হবে না, ব্যতিক্রম মাঝে মধ্যে দেখা যায়। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, কীর্তন হচ্ছে, একটা হরিণ এমন নাচ দিল, দেখেছেন এই ভিডিও? হরিণ কীর্তনের তালে তালে নাচ, খুব নাচছে, হয়তো দেখেছেন। আবার দেখেছি একটা কুকুর এরকম তারা গাইছে, জয় রাধে রাধে নাকি গাইছে, কুকুর কুকুর হাতে তুলে দিচ্ছে। আরেকটা ভিডিও দেখলাম, একটা তুলসী মঞ্চ, তার চারপাশে একটা গরু কি কুকুর ঘুরছে, পরিক্রমা করছে। এগুলি কিছু কিছু স্বীকৃতি পশু জন্ম অনেক সময় অনেকে পায়, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর যেটা বলছেন জন্মে জন্মে তব আমি যেন তব নাম গুণ গাই। হ্যাঁ, নিজ কর্ম নিজ গুণ কর্ম দোষে যে যে জন্ম পাই জন্মে জন্মে আমি যেন তব নাম গুণ গাই। মনুষ্য জন্ম ছাড়া কঠিন, তাই সেটাই ভক্তিবিনোদ ঠাকুর প্রত্যাশা করেছেন যে কোনো বৈষ্ণব পরিবারে যদি জন্ম হয়। তারপরে বলেছেন কীট জন্ম হও যথাতুলা দাস, যেখানে কৃষ্ণ দাস বৈষ্ণবরা আছে সেখানে যদি কীট পতঙ্গ হয়েও জন্মায়, জন্ম নেই, তাতেও আমি কৃতজ্ঞ থাকবো, কারণ সেখানে ভক্তরা প্রসাদ পাবে, হয়তো আমিও এক কণা প্রসাদের অংশ হয়তো পেয়ে যাবো, বৈষ্ণব উচ্ছিষ্ট আমি হয়তো পেয়ে যাবো। এইভাবে এই যে বলছেন নামগুণ গাই, এটা বিশেষ করে মনুষ্য জন্ম, মনুষ্য জন্ম ছাড়া নামগুণ গাওয়া কি সম্ভব? বোঝা গেল? হ্যাঁ প্রভু। সুপ্রিয় প্রভু, হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে। আর কারো কিছু প্রশ্ন আছে? আজকে রাধাষ্টমী, রাধাষ্টমীর মহিমা আমরা 10টা থেকে আলোচনা শুরু করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনলাইন হবে না, অফলাইন হবে। কষ্ট করে হামাগুড়ি দিয়ে মন্দিরে চলে আসবে, ঠিক আছে? আপনাদের জন্য পুরি হালুয়া এসব প্রসাদের ব্যবস্থা হয়েছে, আসবেন। হ্যাঁ, এই রাধা কথা রাধা তত্ত্ব কথা, এই
হ্যাঁ, টাকা তো এটা ঘোষণা করা হয়েছে 50 টাকা করে রাধারানীকে দেবেন, আর কেউ যদি পারেন 50,000 দেবেন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আর কোনো? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ। হরে কৃষ্ণ প্রভু, আমি দেবরাজ বলছিলাম। হ্যাঁ, দেবরাজ প্রভু বলুন। হ্যাঁ বাবু, বলছিলাম যে রাধারানীর কথা কোনো শাস্ত্রে সেভাবে উল্লেখ নেই কেন? হ্যাঁ, রাধারানীর কথা কোনো শাস্ত্রে সেভাবে উল্লেখ নেই কেন? কোন শাস্ত্রে উল্লেখ নেই? আপনি কয়টা শাস্ত্র পড়েছেন? চৈতন্য চরিতামৃত এখনো পাইনি প্রভু সেভাবে। চৈতন্য চরিতামৃতে প্রচুর প্রচুর প্রচুর, চৈতন্য চরিতামৃতে কমপক্ষে 25% রাধার কথা। না, আপনি তো অনেক সময় ভালো বলে অনেকে পড়াশোনা যে করেন না, কোথাও আপনি পাওয়া চৈতন্য যাচ্ছে। চরিতামৃত নিয়ে আমার ঘরে আসবেন, আমি দেখাবো চ্যাপ্টারের পর চ্যাপ্টার, চ্যাপ্টারের পর চ্যাপ্টার রাধার না না, কথা। প্রভু আমারই ভুল হলো প্রভু, চৈতন্য চরিতামৃতে রয়েছে, ভাগবতে পাইনি এখনো। হ্যাঁ, আপনি পুরাণে পাবেন, বিভিন্ন পুরাণে, পদ্ম পুরাণে, বিভিন্ন পুরাণে রাধার কথা প্রচুর আছে, প্রচুর। আচ্ছা আচ্ছা। অনেকে ঠিক বলে আছে? যে ভাগবতে কোথাও নেই, সেই জন্যই ভাগবত বলছি। আছে, সংক্ষিপ্ত আছে, কারণ সুখদেব গোস্বামী যিনি পাঠ করছিলেন, তিনি যখনই রাধা শব্দ উচ্চারণ করতে চেষ্টা করছিলেন, সঙ্গে সঙ্গে চোখের জলে তার মুখ বন্ধ হয়ে যাচ্ছিল, তিনি কথা বলতে পারছিলেন না। তিনি যদি রাধা শব্দ উচ্চারণ করতেন, তাহলে পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবত শুনতে পেতেন না, হয়তো 5 দিন শুনতেন। হ্যাঁ, হয়তো 5 দিন শুনতেন, 6-7, শেষ 2 দিন আর শুনতেই পেতেন না। কারণ সুখদেব গোস্বামী রাধা উচ্চারণ করে অজ্ঞান হয়ে পড়েছেন। অজ্ঞান হলে কি আর ভাগবত পাঠ করা যাবে? সেই না। জন্য সুখদেব গোস্বামী রাধা শব্দটি সরাসরি উচ্চারণ করেননি, অনায়া রাধিত বলে একটা শ্লোক আছে, যেখানে তিনি পরোক্ষভাবে রাধা শব্দ উচ্চারণ করেছেন। আচ্ছা, ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। প্রভু এই কদিন আসতে পারিনি, আমার পরীক্ষা ছিল তো, ওই জন্য আমি ক্লাসে আসতে পারিনি। হ্যাঁ, ঠিক আছে। এখন আজকে রাধাষ্টমীতে আসুন, রাধাষ্টমীতে এসে রাধা কথা শুনুন। হ্যাঁ, এবং প্রসাদ গ্রহণ করবেন। ঠিক আছে? আর কোনো প্রশ্ন রাখবো? রেখে দিচ্ছি, কারণ আমার 10টায় বসতে হবে আমাকে। এটা একজন বলছিল 10টা 1 সেকেন্ডে করলে কেমন হয়, কিন্তু না, 10টায়, 10টা 2 সেকেন্ডে হবে না, 3 সেকেন্ডে হবে, 10টা। ঠিক আছে? হরে কৃষ্ণ। রাখছি। জয় শ্রী প্রভুপাদ কি